খালি হাই খালি যাবেন? হ্যাঁ যাবো তো। কোথায় যাবেন? বিয়েবাড়ি ক্যাম্পাস। চলেন। কত? যা দিবেন তাই। না না না, আগে ক্লিয়ার করেন কত টাকা নেবেন, পরে আবার ঝামেলা করবেন। আমি ঝামেলার মানুষ না, আর ভাড়া কত ঠিক জানি না, শহরে নতুন চালক। ও আচ্ছা ঠিক আছে, পরে কিন্তু কোনো ঝামেলা করতে পারবেন না। আমি তোদের সবসময় বিপদ আপদে পাশে ছিলাম না, আর আজকে তোর আমার সাথে এমন করলি। সমস্যা নেই, সময় দিন আমারও আসবে, আমিও দেখাই দিব। আচ্ছা কি হয়েছে? আমি আপনাকে কি বলবো, আপনি আমাকে কি হেল্প করবেন? আপনি রিক্সা চালান, রিক্সা চালক, আমার প্রেজেন্টেশনই সমস্যা করছে আমার। আহা, রিক্সা চালককে এত ছোট করে দেখছেন কেন? আমরাও মানুষ, অন্যরা যা পারে আমরাও তা পারতে পারি। আর কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে না। আমার আমার অ্যাসাইনমেন্ট আর 2.5 ঘন্টা বাকি আছে। ঠিক আছে চলে। কোথায় যাচ্ছেন আপনি? দেখি কি করা যায়, আসেন। কোথায় আসবো? আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? পাবো কেন? তাহলে আসেন। ল্যাপটপ আছে না? ল্যাপটপটা দিন আর ফাইলগুলো দিন, কলম পেন্সিল। পাসওয়ার্ডটা? চারটে 0। আপনি এখানে? ভালোই হলো আপনি এখানে পেয়ে গেলাম। আমি তো ভাবলাম আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না থ্যাঙ্কস দেওয়ার জন্য। আপনি জানেন ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, স্যার অবাক হয়ে গেছে। এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি, আপনি তো একজন সুপারম্যান। আপনাকে আমার রিক্সা চালকও মনে হচ্ছে না। এই যে দেখেন আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন। ভেবেও অবাক হবেন না, জীবন বাঁচানোর যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায়। কত টাকা দিব আপনাকে? দেন যা দিবেন তাই। আচ্ছা আপনার ভাড়াটা কালকে দিই। কাল? কাল তো মনে হয় থাকবো না। আচ্ছা আপনি কোথায় থাকবেন বলেন, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। ভয় পাবেন না, আমি আপনার টাকা নিয়ে পালাবো না, আমি এই বিল্ডিংয়েই থাকি। আমি নিজেকে কালকে দিয়ে আসবো বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কোথায় থাকবেন বলেন, আমি চলে আসবো। তাহলে কালকে আমাকে সকাল 10টায় ক্যাম্পাসে নিয়ে যাবেন, ঠিক আছে? সানিরা আসতে চাচ্ছিল। সানি কি আমার পছন্দ না? শেষ কথা এখানেই শেষ। সমস্যাটা কোথায় সেটা তো বলতে হবে। আমার পছন্দের মানুষ আছে। কি শুরু করলি? সকালে এক কথা, বিকালে এক কথা। এটা সত্যি 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 5000 সত্যি। আচ্ছা, তোর পছন্দের মানুষের নাম কি? কি করে? মা ও রিক্সা চালায়, ওর নাম জসিম বর্মা। কি কি শুরু হলো আমার বাসায়? 5000 টাকা দাও তো। কালকে না 500 টাকা নিবি, আজ আবার 5000। প্রতিদিন কি একটা করে শূন্য বাড়বে নাকি? 500 টাকা এখনো আছে, আর আজকে টাকা নিচ্ছি একজনকে দিব তাই। তাছাড়া একটা কাজও আছে। মেয়ে নষ্ট করলা তুমি, আর সব দোষ আমার। তার নাকি আবার রিক্সাওয়ালা পছন্দ। খুব ভালো কথা। আগামী সপ্তাহের মধ্যে ওই ছেলেটাকে কোথাও ডাক, আমাদেরও কথাবার্তা বলতে হবে। আর দেখি তোর পছন্দের রিক্সাওয়ালার মধ্যে এমন কি আছে যা অন্য কোনো ছেলের মধ্যে নেই। বাহ, চলে এসেছেন? হ্যাঁ। কোথায় যাবেন? আজকে আপনাকে নিয়ে সারা শহর ঘুরব, আর আপনার সাথে কিছু জরুরি কথাও আছে। আমি রিক্সা বেশি সময় চালাতে পারি না, ওই পা ব্যথা করে, নতুন চালক তো তাই। আচ্ছা তাহলে রিক্সাটা পাতে তো অটো রিক্সা নেওয়া যায় না? না মানে আমি তো অটো রিক্সা চালাতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোথাও বসে কথা সেরে নিব, চলেন। আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ, কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে। তারপর কি হবে? তারপর কি হবে সেটা আমি বুঝবো। ও কি সময় শেষ হলে আমাকে বিয়ে করবেন? কি বলেন আপনি এসব? এটা তো নাটক সাজাচ্ছি। আমি আপনাকে ভাড়া করতেছি, আর বলতে পারেন আমি আপনার থেকে হেল্প চাচ্ছি। আপনার বাবা মায়ের তো আমাকে পছন্দ নাও হতে পারে। আমি তো সেটাই চাচ্ছি, আপনাকে তাদের এমনিতেও পছন্দ হবে না। শালা কপাল রে মামা, তো রিক্সাওয়ালা তুই মায়া পড়ে ফেলি, আর আমি সারাটা জীবন একটা কোল বালিশও পড়ে। পটাপটির কিছু না, মেয়েটা একটা বিপদে পড়েছে, আমি চেষ্টা করছি হেল্প করার।